সবাই দেখতে পাবেন আমাদের বিশেষ করে মহিলারা বিশেষ করে এই পাপের সঙ্গে যুক্ত, এই বেদাতে যুক্ত নয় বেশিরভাগ। আমি আর লোকের কথা কি বলবো, আমার মা আমাকে জিজ্ঞাসা করছে তাহলে সবে বরাতের দিন রোজা রাখতে হবে তো? তা তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। শবে বরাত এই রাত্রিকে কেন্দ্র করে পৃথিবীর বুকে অনেক মোল্লা বেরিয়েছে, তারা বলতেছে এই রাত্রিতে ইবাদত করা শরীয়তের বিধানে হারাম, শবে বরাতের রোজা পালন করা শরীয়তের বিধানে বিদআত ও শিরক। এই কথা বর্তমান সময় কিছু মৌলবি আপনার মাথায় টুপি রেখে গায়ে জুব্বা আমার মতো পরে ইসলাম ধর্মে ইসলামকে নষ্ট করার কারণে বলতেছে শবে বরাতের রোজা যদি কোনো ব্যক্তি করে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে নিল। কথা বোঝা গেল না? যে শবে বরাতে রোজা রাখলো, রোজা পালন করলো, সেই ব্যক্তি জাহান্নামের টিকিট কাটলো। বলুন তো এইরকম কথা যেই ব্যক্তি বলে তার মস্তিষ্কে গন্ডগোল আছে না নাই? কথা বোঝা গেল না? গন্ডগোল আছে না নাই? লাইলাতুল বারাত শব্দের অর্থ কি? লাইলা শব্দের অর্থ হচ্ছে রাত, বারাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান রাত, ভাগ্যবান। তো লাইলাতুল বারাতকে যুক্ত করে একসঙ্গে অর্থ কি দাঁড়ায়? ভাগ্যবান রাত্রি। এই রাত্রিতে মানুষের ভাগ্য বন্টন করা হয়, এই রাত্রিতে মানুষের বয়স বৃদ্ধি করা হয়, এই রাত্রিতে মানুষের রুজির ব্যবস্থা করা হয়, এই রাত্রিতে মানুষের আপনার কর্মের ব্যবস্থা করা হয়। এমনকি আল্লাহর রাসূল বলেছেন এই রাত্রিতে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে মাপ চাই তো আল্লাহ স্বয়ং প্রথম আসমানে নেমে এসে তার গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই রাত্রি সম্পর্কে আল্লাহর রাসূল ইবাদতের হুকুম দিচ্ছেন, রোজা করার হুকুম দিচ্ছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, রোজা করার হুকুম দিচ্ছেন। আরে মোল্লা বলছেন রোজা করলে জাহান্নাম যেতে হবে, জাহান্নাম যাওয়ার টিকিট। তো বলুন তো এই মোল্লাকে ধরবো না রাসূলকে ধরবো? রাসূলকে ধরবো। কথা বলুন না, মোল্লাকে ধরবো না রাসূলকে ধরবো? রাসূলকে খুব সাবধান, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসে বিমা লাম তাসমাউ ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম ওয়ালা ইয়াদুল্লুনাকুম ওয়ালা ইফতানুনাকুম। আল্লাহর রাসূল নিজেই বলেছেন শেষ জামানায় কিছু মৌলবি বের হবে যাদের মুখ দিয়ে কথা বের হবে মিথ্যা, তাদের থেকে তোমরা নিজে দূরে থাকো এবং তোমাদের পরিবারকে দূরে রাখো, কারণ এই মৌলবিরা তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিবে। কথা বোঝা গেল? তারপরে রাসূল বলছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম ওয়ালা ইয়াদুল্লুনাকুম ওয়ালা ইফতানুনাকুম। তারা পৃথিবীতে এসে এমন এমন কথা শোনাবে যে কথা তুমি তো শোনানি, তোমার বাপ দাদাও শুনেনি। বোঝা গেল? এই কথা কি কোনোদিন শুনেছেন যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নাম যেতে হবে? কথা বোঝা গেল না? এই কথা কি কোনোদিন শুনেছেন যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নাম যেতে হবে? এটা নতুন কথা না? নতুন কথা না? নতুন কথা। তো এই রাসূল পাক